যুবক ভাতৃমণ্ডল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহরবানিতে সালাতুল আসর আদায়ের পর যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সরাসরি এটা নদী এলাকা। বালু ফেলার কারণে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে। কিছুদিন আগেই এই জায়গা বলেছিল, এখান দিয়ে পানি খাল ছিল, সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা এই এলাকার মানুষের মনের মধ্যে উদয় করে দিয়েছিলেন। যেটা সংস্কার করতে হবে, মাটি ভরাট করতে হবে, সেটা সংস্কার করে মাটি ভরাট করে এখানে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের মাগফিরাত কামনা করছি। পিছনেই এই অঞ্চলের সর্ববৃহৎ কবরস্থান বেতুল কবরস্থান, যেখানে দাঁড়িয়ে আছে এটাও কবরস্থানের অংশ। এই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে, আমাদের কারোর বাবা মা, কারোর দাদা দাদি, নানা নানি, কারোর আত্মীয় স্বজন, কেউ না কেউ ওখানে শুয়ে আছে মাটির নিচে। আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জনসভা বা কোনো সমাবেশ করতে এখানে আসি, আমরা এসেছি এই অঞ্চলের এই কবরস্থানের সংস্কার কিছু বিশেষ ব্যক্তি যারা উদ্যোগ নিয়ে দীর্ঘদিন যাতায়াত করেছি বাঁশের মাচালের উপরে। এখানে ভরাট করার কারণে এখান দিয়ে যে ক্যানেলটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। হওয়ার কারণে ওইখানে জরুরি হয়ে পড়ছে চর অঞ্চল সহ এলাকার মানুষ। আমার কাছে কিছু ব্যক্তি গিয়েছিলেন, তাদের একটা উদ্যোগ তারা নিয়েছেন যে রাস্তা সংস্কার করার জন্য অবদার থেকে শুরু করে বেতিল হাট খোলা যেটা ছিল, যে রাস্তাটা আছে ওই রাস্তার সাথে সংযোগ স্থাপন করার জন্য মূল কাজ হচ্ছে এই ক্যানেলটাকে ভরাট করে রাস্তাটা করা। এই উদ্যোগ যারা নিয়েছেন আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যে কিছু উদ্যমী মানুষ না থাকলে এই ধরনের কাজ করা সম্ভব হয় না।